আরে বাবা বলছি না মহারাজ আপনাদের মন্দির সম্বন্ধে একটু গুরুদেব এবং মন্দির সম্বন্ধে আপনার নামটা যদি বলতেন। আপনার নামটা একটু। আমি মহামন্ডলেশ্বর জুনা আখড়া স্বামী শুদ্ধ গুণ আত্মানন্দগিরি। আমি এই আত্মানন্দগিরিজি মহারাজের যে পরম্পরা, তারপরেই সত্যানন্দগিরিজি মহারাজ এবং তার শিষ্য শ্রী দিগম্বর সদানন্দগিরিজি মহারাজ বলেন। তো এনাদের পরম্পরা থেকে আমি এই জুনা আখড়ায় বিলং করি। আমার গুরুজি পরম পূজ্য রাষ্ট্রীয় সচিব শ্রীমৎ রঞ্জিতানন্দগিরিজি মহারাজ। তো আমার সৌভাগ্য যে এরকম একটা বিরাট পরম্পরার সঙ্গে আমি যুক্ত। প্রথমত জুনা আখড়া, যেটি জুনা কথাটার অর্থই হচ্ছে আদি। আমাদের ভারতবর্ষে সাধু সন্তের যত আখড়া আছে তার আদি হচ্ছে জুনা আখড়া এবং সর্ববৃহৎ আখড়া। এই সর্ববৃহৎ আখড়ার সঙ্গে আবার আমরা যে পরম্পরার, যে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হয়ে আছি, আমার প্রদাদা গুরু যিনি স্বামী সত্যানন্দগিরিজি মহারাজ, তিনি সমগ্র পশ্চিমবঙ্গে, মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত তথা বিশ্বে তন্ত্রের একজন মানে কি বলবো সাম্রাজ্ঞী ছিলেন। এবং আমরা দেখেছি আমাদের সত্যানন্দজি গিরিজি মহারাজের পরে এই পশ্চিমবঙ্গে এই তন্ত্র সাম্রাজ্ঞী সেইভাবে কাউকে আমরা দেখতে পাই। মানে আগে তো অনেকে এসছেন, কিন্তু ওনার পরে আর আমরা সেইভাবে কাউকে দেখতে পাইনি এখনো পর্যন্ত বর্তমানে। তো সেই পরম্পরায় ওনারই শিষ্য আমাদের দাদা গুরু, যিনি ব্রহ্মলীন সদানন্দগিরিজি মহারাজ শ্রী দিগম্বর। তো ওনারই এই যে নৈহাটির এই দক্ষিণা কালিকা আশ্রম, গৌরাঙ্গ আশ্রম, ওনারই এটা জন্মভিটে। তো এই জন্মভিটেতে উনি দীর্ঘদিন সাদা পোশাকে ব্রহ্মচারী বেশি সাধন ভোজন করেছেন এবং তার পরবর্তীকালে ভারতবর্ষের নানা স্থানে ঘোরাঘুরি করেছেন এবং বহু উচ্চকোটির মহাত্মার সঙ্গে থেকে উনি সাধন ক্রিয়া লব্ধ করেছেন এবং পরবর্তীতে উনি গুরুকৃপা লাভ করলেন সত্যানন্দজির কাছে। এবং তারপরে দীর্ঘদিন বাইরে থাকার পর তিনি ওনার মায়ের আদেশে ওনার নিজের পৈতৃক ভিটেতে, নিজের বাসভবনে শ্রী শ্রী দক্ষিণা কালিকা মাকে প্রতিষ্ঠা করেন। এবং শুধু প্রতিষ্ঠা মানে যে খালি একটি মূর্তি বসানো, একটু কোন রকম পুজো পাঠ, লোক দেখানো, ভরমবাজি, এটা কিন্তু নয়। এখানে যেটা ছিল সেটা হচ্ছে সর্বপ্রথম মায়ের প্রতি অগাধ ভালোবাসা, এবং সেই ভালোবাসা দিয়ে মাকে আমাদের দাদুগুরু প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই ভালোবাসা দিয়ে মাকে যখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, মাও ওনার এই ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়েছিলেন। এবং আবদ্ধ হয়ে মা এই ছোট্ট একটি বারান্দার মধ্যে নানান রকম লীলা খেলা আমাদের দাদুগুরুর সঙ্গে করেছেন। শুধু দাদুগুরুর সঙ্গে নয়, এই বাড়ির যারা সদস্য সেই সময়কার ছিলেন বা বর্তমানেও আছেন কিছু কিছু, বা আমার দাদুগুরুর যিনি মা গর্ভধারিণী ছিলেন, তাদের সঙ্গেও মা প্রচুর লীলা খেলা করেছেন। তো এখন বর্তমানে এই মন্দির নৈহাটি শ্রী শ্রী দক্ষিণা কালিকা গৌরাঙ্গ আশ্রম বলে প্রতিষ্ঠিত। এবং নৈহাটির বহু মানুষ, এই এলাকার প্রচুর মানুষ এই মন্দির সম্পর্কে অবগত। শুধু অবগত নয়, বহু মানুষ এই মায়ের কাছে এসে তাদের মনের ইচ্ছা জ্ঞাপন করে সেই মনো ইচ্ছা পূরণ করেন। তা আমরা অনুভব করেছি, আমরা দেখেছি। কিছুই নয়, আসেন মায়ের কাছে, তারা জানান এবং মা তাদের ইচ্ছা পূরণ করেন।
এটা সম্পূর্ণ হয়েছে আমাদের দাদুগুরুর সাধন বলে, তার কৃপায়। কারণ একটি পাথরের মূর্তিতে ভগবানের অবস্থান করানো বা তাকে মৃন্ময়ীকে চিন্ময়ী করা, এটা অত সহজ বিষয় না। আমরা যখন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করি, তো সেই প্রাণ প্রতিষ্ঠাতে আমরা বলি যে আমার এই প্রাণ তোমার এই মূর্তির প্রাণে আমরা আবদ্ধ করছি, আমার মন তোমার এই মূর্তিতে আমি আবদ্ধ করছি, আমার মধ্যে যে তুমি প্রাণরূপে বিরাজ করছো সেই প্রাণ দিয়ে আমি এই মূর্তির প্রতিষ্ঠা করছি। আমার চোখ, আমার ঘ্রাণ, আমার প্রাণ, আমার উপস্থ পাদ ও পায়ু যা আছে এইগুলো দিয়েই আমি তোমার এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করছি। তাহলে এইটি একটি যখন উচ্চকোটি সাধক হয় তখনই তিনি এই ট্রান্সপারেশনটা করতে পারেন একটি মূর্তিতে। তো সেই ট্রান্সপারেশন আমাদের দাদাগুরু করেছিলেন, মাকে প্রতিষ্ঠা করেছিলেন, মাকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, মাকে জাগ্রত করেছিলেন তার সাধন দিয়ে, এবং সেই সাধন বলেই আজ দীর্ঘদিন এবং আমাদের অনুলব্ধ যা হয় এটি বহু সুদীর্ঘ হবে। মায়ের এই কৃপা, মায়ের এই এখানে যারা উপস্থিত হবে তাদের যে তার প্রতি মায়ের যে কৃপা হবে সেগুলো তারা অনুভব করবেন সুদীর্ঘ কাল ধরে। এবং আমরাও সেইভাবেই মায়ের সাধন ভজন, দাদুগুরু বলে যাওয়া পথ অনুসারে মাকে আমরা সেইভাবেই সাধন ভজন করে যাই, সেইভাবেই মায়ের পুজো পাঠ করে যাই, যাতে মায়ের কৃপায় সকলে যেন মঙ্গল হয়, সকলে যেন কৃপা লাভ হয়। আমি সমগ্র নৈহাটিবাসী শুধু নয়, সমগ্র বাংলা, সমগ্র